হ্যালো বন্ধুরা, স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে। তো অনেকদিন পর আমি একটা নতুন ভ্লগিং ভিডিও নিয়ে চলে এলাম। তো বেশ কদিন ধরে একটা প্ল্যানিং চলছিল দার্জিলিং যাওয়ার। তো প্ল্যানিং ঠিক হয়ে গেছে। তো আমরা যাচ্ছি পরশুদিন, মানে মঙ্গলবার। তো আমরা যাচ্ছি ফ্লাইটে। তো যাওয়ার টাইমটা হচ্ছে একটা, মানে 12:45, আর আসছি হচ্ছে বন্দে ভারত ট্রেনে। তিন মানে 3টের সময় আর কি হাওড়ায় ঢুকছি আর কি, এনজিপির থেকে, মানে নিউ জলপাইগুড়ি থেকে। তো যেহেতু প্রথমবার ফ্লাইট আছে, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি যাব। 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়বো। এবং মোটামুটি আমরা 2 ঘন্টা আগে পৌঁছানোর ইচ্ছা আছে, যেহেতু 12:55 সময়, মানে 12:45, সেই কারণে আমাদের ওই ধরুন 11টা নাগাদ আমাদের এয়ারপোর্টে পৌঁছতে হবে, মানে দমদম এয়ারপোর্ট। এখান থেকে আমরা কিভাবে যাব সেটা বলে দিচ্ছি। তো যদি ট্যাক্সিতে আমরা যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আপনারা চাইলে একদম বাড়ি থেকে ট্যাক্সি বুক করে সোজা দমদম এয়ারপোর্টে চলে যেতে পারেন। অথবা আপনারা আর- এ- অথবা আপনারা মেট্রো করেও যেতে পারেন। আমরা যেমন দুটো মেট্রো করে যাচ্ছি। এখান থেকে বাসধনী যাচ্ছি, বাসধনী থেকে আমরা একটা মেট্রো ধরছি, সোজা যাচ্ছি আমরা নোয়াপাড়া স্টেশন। নোয়াপাড়া স্টেশন থেকে আমরা আবার আরেকটা মেট্রো ধরে আমরা দমদম যাচ্ছি। ওখান থেকে আমরা এয়ারপোর্টে পৌঁছবো। আমরা এই নিয়মে যাচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট ট্যাক্সি করেও চলে যেতে পারেন, অথবা আপনারা বাসে করেও চলে যেতে পারেন। যে এসি বাসগুলো আছে, 90 টাকা 100 টাকা করে নেয়, ওগুলোতেও যেতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে দুটো নিয়ম। এবং আমরা অনেক লাগেজ নিয়ে যাচ্ছি, হতে পারে হয়তো মেট্রোতে করে হয়তো মেট্রোতে উঠতেও দিল না, হয়তো অনেক লাগেজ থাকছে সঙ্গে। সকাল সকাল আবার এমনও হতে পারে যে এত সকাল সকাল যাচ্ছি, হয়তো লাগেজ নিতে দিলেও, সেটা ওদের ব্যাপার, তখন হয়তো আমাদের ট্যাক্সি নিতে হলো। এখানে একটা সমস্যা আছে, ট্রেনেও হতে পারে, হয়তো ওখান থেকে ফিরে এসে হয়তো আবার ট্যাক্সিতেও হতে পারে। তো এইটুকু হচ্ছে ব্যাপার। এবার ওখানে শুনেছি অনেক রকম চেকিং চলে, মানে এয়ারপোর্টে। ওখানেও 2 ঘন্টা সময় লেগে যাবে। এবং বাকিটা তাও আর কিছু বলতে পারছি না। দার্জিলিং এ গিয়ে বাকিটা আমরা বলে বলতে পারবো, এবং ভিডিওর সঙ্গে সঙ্গে যা যা হবে দেখতে পাবো। এবং তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমরা কিভাবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, এটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটু মন দিয়ে দেখুন। আমরা এখান থেকে, মানে দমদম থেকে আর কি যাচ্ছি। প্রথমে ফ্লাইটটাই দেখিয়ে দিই, এখানে টাইম টেবিলটা একবার দেখিয়ে দিলে ভালো। তো সেই জন্যই আপনারা একবার এখানে চেক করে নেবেন যে টিকিট কত আছে বা কোন টাইমে আছে। ঠিক আছে, এই দেখুন 12:45 এয়ার ইন্ডিয়া, 3243। আগেরটা হয়তো ওয়েবসাইটটা ঠিক ছিল না। আমরা এটাতে করে যাচ্ছি, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, 12:45। দেখুন এই সময় ছাড়ছে, এবং 14টা, মানে বাগডোগরা। ঠিক আছে, 3243। ঠিক আছে, এছাড়া অনেক ফ্লাইট রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। এয়ার ইন্ডিয়া 17টা 5। আমরা আরও তার চাইলে দেরি করে দিতে পারতাম, ভোর ভোর যে চলে যেতে পারতাম, কারণ আমরা যেহেতু দার্জিলিংটা প্রথমবার যাচ্ছি, সেই কারণে একটু আগে আগে গেলে আমরা হোটেল খুঁজতে পারবো। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি আর কি। তাই 12:45টা নিলে মোটামুটি বিকেলের মধ্যে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, মানে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আর কি পৌঁছে। এই হচ্ছে টিকিট ভাড়া, এই হচ্ছে পুরোটা। তবে হ্যাঁ, আবার বলে দিচ্ছি, এটা কিন্তু সঠিক থাকে না, সব দিনে একরকম থাকে না। এটা দেখুন, যেমন ডিসেম্বরের 2 তারিখ এটা একরকম দাম আছে। এবার যদি আমি এটাকে চেঞ্জ করে দিই, ওটা অন্য তারিখ দিয়ে দিই, দেখুন হয়তো একরকম নাও থাকতে পারে। এটা হয়তো এর ভাড়া কম বেশি হলেও হতে পারে। ঠিক আছে, দেখুন একটা দিয়ে দিচ্ছি 12:45 যদি দেখি, তাহলে হয়তো অন্যরকম হতে পারে, থাকতে পারে 3945। এই একটা অন্যরকম এলো, মানে কম বেশি এটা হতেই থাকে আর কি। এই হচ্ছে ফ্লাইট গেল। এবার ট্রেনেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে। তো বন্দে ভারত এক্সপ্রেসটা একবার দেখিয়ে দিচ্ছি, ওটারও টাইম টেবিলটা।
এটারও কিন্তু মানে ঠিক থাকে না আর কি কোনোটাই। ঠিক আছে। এই দেখুন, এটা তো আমরা ফিরছি হচ্ছে মোটামুটি 3 দিন থাকছি ওখানে। এবার ওখানকার আপনাদের ভাড়াটা দেখিয়ে দিচ্ছি। ডিসেম্বরের 3, 2, 3, 4, 5 তারিখ ফিরছি শুক্রবার। তো শুক্রবারেরটা আমি দেখিয়ে দিচ্ছি, এনজিবি থেকে হাওড়া 5 তারিখ শুক্রবারটা ফিরছি আমরা। তো শুক্রবার ফিরছি, তো শুক্রবারের টাইমটা দেখিয়ে দিচ্ছি। আমরা বন্দে ভারতে এই যে 1505 একটা টিকিট 2:55 ছাড়ছে, আর ওখানে আমরা 10:30 মানে 10:30টার সময় রাত্রে আমরা এখানে পৌঁছচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন। তো এইটুকুই মোটামুটি দেখানোর আছে, বাকিটা তো ওখানে গেলেই দেখতে পাবো। আর আবার বলে দিচ্ছি, এটার দামও কিন্তু এই কম বেশি হতে থাকবে। আর বন্দে ভারত ছাড়াও আরও ট্রেন আছে, দেখে নিন। বন্দে ভারত ছাড়া আরও দেখাচ্ছি, দেখুন শতাব্দী আছে, অনেক আছে, কেএসডিবি কোয়া, অনেক অনেক রকম আছে, স্যাংকোয়া, নানা রকম এখানে আপনারা দেখতে পাবেন। দেখুন, উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, এরকম অনেক দেখতে পাচ্ছেন, অনেক। আবার তার সঙ্গে ভাড়াটাও রয়েছে লেখা এর সঙ্গে, 345 আছে এরকম। দেখুন, নানা রকম রয়েছে, নানা রকম। কাঞ্চনকন্যা, আপনারা চাইলে যে কোনো এখান থেকে টিকিট বুক করতে পারেন, তবে একবার দেখে নেবেন, ঠিক আছে? একবার অনলাইনে ওয়েবসাইটে একবার দেখে নেবেন যে কটার কি টাইম আছে, একবার দেখে নেবেন, এতে আপনাদের সুবিধাই হবে। তো যাই হোক, এখানে তো এইটুকুই দেখানোর ছিল। বাকিটা তো আমরা ওখানে পৌঁছেই বলতে পারবো, এবং যাওয়ার সময় আমরা যা যা আমাদের সঙ্গে হবে, ফ্লাইটে কি কি হচ্ছে তা তো আমরা বলবোই। তাহলে এই এখনের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে তাহলে একটু পরে, মানে পরশুদিন আর কি। তো এখন বাজে মোটামুটি 8:20, আর আমরা এখন বেরিয়ে পড়ছি ওই বারাধনী মেট্রোর দিকে। এখান থেকে প্ল্যানিং আছে ওইটা, ওই 2টো মেট্রো করে যাওয়ার। তো যদি দেরি হয়ে যায় বা ট্যাক্সি যদি ধরুন ট্রেনে যদি এত মাল নিয়ে উঠতে না দেয়, তাহলে আমাদের বাঁশদ্রোণী থেকে ট্যাক্সি করতে হবে। আর এখান থেকে ওই বাঁশদ্রোণী থেকে আমরা নোয়াপাড়ার থেকে দমদম, তাই তো? আর এই হচ্ছে লাগেজ, ওই কিছু। হ্যাঁ, আমরা বেরোচ্ছি এখন। একটা রিক্সা করে বালসনিতে যাব, ওখান থেকে দেখি মেট্রোতে যাওয়ার ইচ্ছে। তবে এই লাগেজ হয়তো ভারী হতে পারে, হয়তো ওখান থেকে আবার ট্যাক্স হতে পারে। তো চলুন, আবার দেখা হবে বাঁশদ্রোণী বা নোয়াপাড়া স্টেশনে। তো চলুন, অনেক তাড়াহুড়ো আছে। নোয়াপাড়া স্টেশনে যাব। তো বাঁশদ্রোণী স্টেশনে আমাদের ওই লাগেজ নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি, তো সেই জন্য আমরা চলে এলাম নোয়াপাড়া স্টেশন। তো এবার নোয়াপাড়ার থেকে আমরা উঠবো, একটা মেট্রো নিয়ে নেবো, ওখান থেকে চলে যাবো আমরা দমদম। নোয়াপাড়া স্টেশনে এলাম আমরা। এক একজনের টিকিট নিয়েছে বালধনী, যেটাকে আমরা বলি মাস্টারদা সূর্য সেন। ওখান থেকে আমরা উঠলাম টালিগঞ্জ মাস্টারদা সূর্য সেন। এক একজনের 45 টাকা করে নিয়েছে এয়ারপোর্ট টিকিট, আমরা একবারেই কেটে নিয়েছি। সুতরাং আমরা 3 জনে 135 টাকা নিয়েছি। এইবার আমরা রওনা দিচ্ছি নোয়াপাড়া থেকে ব্লু লাইনে। যেহেতু আমরা ফার্স্ট আমরা ফ্লাইট, সেই জন্য আমাদের জিজ্ঞেস করে একটু যেতে হবে, কারণ আমরা এখন নিচের দিকে নামছি, ওপরের থেকে নিচের দিকে, নোয়াপাড়ার নিচের দিকে প্ল্যাটফর্মে নামছি। কত কেজি করে ব্যাগ থাকার কথা আমাদের? ব্যাগটা কত কত কেজিতে থাকার কথা? আমাদের ব্যাগের ওয়েট এক একজনই 15 কেজি করে চেক ইনে, আর হ্যান্ড লাগেজ যেটা ফ্লাইটে সেটা 7 কেজি করে। এক একজনে 15 কেজি চেক ইন, আর 7 কেজি হলো হ্যান্ড লাগেজ। তাহলে আমাদের মিলিয়ে হচ্ছে 45 কেজি চেক ইন এবং 21 কেজি হ্যান্ড লাগেজ। এবার আমরা রওনা দিচ্ছি ব্লু লাইনের দিকে।
তো এখান থেকে আমরা চলে যাবো একটা ট্রেন ধরে দমদম। এবার দেখা হবে। তো বন্ধুরা, আমরা নোয়াপাড়া স্টেশন থেকে চলে এসেছি আমরা জয় হিন্দ মেট্রো স্টেশনে। আসলে ব্যাপারটা এখানে অনেকে বলে যে দমদম মেট্রো স্টেশন, কিন্তু যেহেতু আমরা ফ্লাইটে করে যাচ্ছি সেই কারণে আমাদের এখানে জয় হিন্দ মেট্রো স্টেশনে আসতে হয়েছে। তো এখান থেকে আশা করি হয়তো হেঁটে আমরা এয়ারপোর্টে যাব। তো আশা করি ওটা দমদম এয়ারপোর্ট নাম হতে পারে বা জয় হিন্দ এয়ারপোর্টের নাম হতে পারে। কোনটা হবে, জয় হিন্দ না এয়ারপোর্ট? জয় হিন্দ এয়ারপোর্ট। জয় হিন্দ এয়ারপোর্ট, হ্যাঁ, এটা অনেকে বলে দমদম মেট্রো স্টেশন, কিন্তু কিন্তু যেহেতু যেহেতু কিন্তু যেহেতু আমরা ফ্লাইটে যাচ্ছি, হ্যাঁ, জয় যেহেতু হিন্দ- আমরা ফ্লাইটে যাচ্ছি জয় হিন্দ এয়ারপোর্ট। এয়ারপোর্ট, যেহেতু আমরা নোয়াপাড়ার থেকে সোজ একেবারে জয় হিন্দ এয়ারপোর্টে এসে পড়লাম। নোয়াপাড়ার থেকে আরেকটা মেট্রো ধরতে হয়, ওই মেট্রোটা একদম জয় হিন্দ এয়ারপোর্টে পৌঁছায়। এবার আমরা বেরোচ্ছি। আসলে দমদম মেট্রো স্টেশনটা আলাদা, কিন্তু যেহেতু আমরা ফ্লাইটে যাচ্ছি সেই কারণে। এবার দেখাচ্ছি জয় হিন্দটাকে একবার, এটা বাহির পথ, তারপরে স্টেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। পুরো ফাঁকা একদম, যেহেতু এটা এয়ারপোর্টের দিকে যায়, তাই তো। এটা হচ্ছে আমাদের জয় হিন্দ মেট্রো স্টেশন। তো আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। বাবু দেখ এটা এখানে সেইটা চলছে। ধরে নাও, ধর ধর। ওইটা সিঁড়ি না, সিঁড়ি না। চলমান রাস্তা, চলমান রাস্তা। চলমান রাস্তা। না এটা তো দেখিয়েছিল। বল আরে দেখিয়েছিল, আমরা উঠেছি কোনোদিন? না আমরা উঠি নাই। বল 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 তুই বল। আমরা এখন জয় হিন্দ এয়ারপোর্টের দিকে যাচ্ছি। নতুন আমরা প্রথম, আমরা সব দিকেই মানে যেদিকেই তাকাচ্ছি একদম সৌন্দর্য, সব কিসে চলমান রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, চলমান রাস্তার উপর উঠেছি এবং চারিদিকে সব সৌন্দর্য, চারিদিকে নতুন হয়েছে প্ল্যাটফর্মটা, ওই জন্য দেখতেই পাচ্ছি নতুন প্ল্যাটফর্মের দিয়ে আমাদের রওনা হচ্ছে। সুন্দরই লাগে চারিদিকে। না আগিয়ে চলো। এগোচ্ছি তো। হ্যাঁ তো চলে এলাম আমরা এয়ারপোর্টের মধ্যে। সবই ওই আধার কার্ড ফাধার কার্ড চেকিং চললো। আশা করি এবার বোর্ডিং পাস হয়তো একটা হবে। আর আমাদের যে গেটটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের 14 নম্বর গেট। তো 14 নম্বর গেটের দিকে আমরা যাচ্ছি, তাই তো। হ্যাঁ, আমাদের চলছে ভেতরটা। ওই দাঁড়াই কে কি ছিল? সামনে দেখতে পাচ্ছেন একটা ঠাকুরের মূর্তি নাকি একটা আছে, দেখতে পাচ্ছেন পুরো এয়ারপোর্টটা। তো প্রথমবার ফার্স্ট ফ্লাইট, বুঝতেই পারছেন। তুলছি তো 14 নম্বর গেটটা আবার দেখি কোথায় আছে। তো এই হচ্ছে ব্যাপার, ওদিকে মা দাঁড়িয়ে আছে। চলুন ফ্লাইটটাও দেখাবো এখন কিছুক্ষণ পর। আগে একটু কিছুক্ষণ এয়ারপোর্টটা দেখাই। কি হচ্ছে এয়ারপোর্টের ভেতরটা। জয় হিন্দ এয়ারপোর্ট। 3 ঘন্টা লাগলো পুরো ফুল চেকিং করতে। আর এই হচ্ছে এই বাবু এগুলো তো টিকিট। কোনোটাই করতে পারিনি। তো দেখুন আমরা 14 নম্বর গেটের সামনে চলে এসেছি। এবার দেখুন ছেড়ে দেখ কোথায় খুঁজবো নাকি। এই যে এটা রাখো, চাবিটা পর্যন্ত চাবি দেওয়া নেই। হ্যাঁ চাবি নিয়ে গেছে, হ্যাঁ চাবি দেওয়া নেই। ও চাবি দেওয়া, ও পাওয়ার ব্যাংক। তো প্রচুর ও পাওয়া সমস্যা হলো, মানে অনেকটা দেরি হয়ে গেল আর কি। অনেক চেকিং চলছিল সেই কারণে। তো অলরেডি কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আর 14 নম্বর গেটের সামনে মোটামুটি আমরা চলে এসেছি। সামনেই আছি এখানে। আরে শুধু বাবু রে, ওই যে 15 নম্বর, ওইদিকে হচ্ছে 14 নম্বর। এসে গেছি। আর এখানে হচ্ছে মাঠের সামনে টার্গেট।
এবার বাকিটা ফ্লাইটে দেখা হবে। এয়ার ইন্ডিয়া 3টে টিকিট, এই দেখুন এটা। তুই কিছু বল চেকিং সম্বন্ধে। আমি আনি দিচ্ছি আমাদের এয়ারপোর্টে নেবে প্রথম ফার্স্ট, জোরে বল। এয়ারপোর্টে নেবে প্রথম ফার্স্ট আমাদের কাজ হলো বোর্ডিং পাস। এই বোর্ডিং পাসটা নেওয়ার জন্য লাইন আছে, লাইনে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আপনাদের বোর্ডিং পাস দেবে। আপনি একজন যান, দুজন যান, তিনজন যান, সব আলাদা আলাদা বোর্ডিং পাস। তারপরে বোর্ডিং পাস নিয়ে আপনাকে আসতে হবে লাগেজ চেকিং এর জন্য। লাগেজ চেকিং করবে, আপনার যা যা আছে, আপনার যা জিনিসপত্র আছে তারা সেগুলো সব চেকিং হবে। চেকিং হওয়ার পরে তারপরে আপনাদের পাঠিয়ে দেবে বডি চেকিং এর জন্য। এইবার আপনার বডি চেকিং এর জন্য আপনার সব কিছু দেখবে, কোথায় মানি ব্যাগ, কোথায় কি, কোথায় হাড়, চেন, লকেট, এগুলো চেকিং করবে। এবং চেকিং করার সময় এগুলোকে পাশে রেখে দিতে হবে। একটা ট্রে আছে, ওই ওদের চেকিং এর ট্রে, ওই ট্রের মধ্যে রেখে দিতে হবে। রেখে সব চেকিং করবে। চেকিং করার পরে তারপরে আপনাকে ওগুলো আবার ফেরত দিয়ে দেবে। ওটা আপনার ঠিক 7 কেজির মধ্যে নিতে হবে। এক একজন 7 কেজি। আপনি যাই করুন, যাই নিন, 7 কেজি নিতে হবে। এবং প্লেনের যেটা নাকি লাগেজহীন, যেটা প্লেনের পেটে থাকে বা নিচে থাকে, ওগুলো নেওয়া যায় না। ওটা 15 কেজি করে নিতে হবে এক একজন। এবার যতজন যান আপনার হিসাব করে সেটা নিতে হবে। সুতরাং একটু চোখ কান খোলা রেখে আপনার চলতে হবে। কোথায় কি লেখা, কোথায় কি ওরা কোথায় যেতে বলে, সেটা ফলো আপ করে আপনাকে আগাতে হবে। কোনো ভয়ের নেই, প্রত্যেকে এখানে হেল্প করবে। সুতরাং আসুন, এসে একবার ঘুরে যান, অন্তত এয়ারপোর্টের কাছে গিয়ে দেখেছে যান যে কত সুন্দর জায়গা। তো এবার এটা খুলে গেছিল 12:45 নাগাদ মোটামুটি ফ্লাইটটা ছাড়ছে এয়ার ইন্ডিয়া। আরেকটা তো চলুন আবার দেখা হবে বাগডোগরাতে। দাও দেখো তো আমাদের এটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মানে এখন ঢুকছে, মানে 12টা বেজে যাচ্ছে তো ঢুকছে আর কি। তো আমরা এখন ভেতরে প্রবেশ করে গিয়েছি, বসে পড়েছি ঠিক সিটে। এখানে আমরা 3 জনে মিলে বসে পড়েছি একই সিটে। আর আমার এদিকে উইন্ডো সিটটা পড়েছে। তোমায় দেখো এটা আর এদিকে জানালা দেখা যাচ্ছে, এখানে একটা টেবিল রয়েছে। আমি একটা টেবিল রয়েছে, মোটামুটি বই মেনু কার্ড জাতীয় কিছু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে নানা রকম রয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই ছাড়ছে উইন্ডো সিট। তো দেখবো আকাশপথ কেমন হয়। তো প্লেন ছেড়ে দিয়েছে মোটামুটি, আর সিট বেল্ট বেঁধে নিয়েছে।
চক্কর খেয়েছে, মাথা চক্কর খেয়েছে, মাথা চক্কর খেয়ে যাচ্ছে, হ্যাঁ মাথা চক্কর খেয়েছে। মাথা চক্কর খেয়ে যাচ্ছে। সত্যি মানে মাথাটা ঘুরে যাচ্ছে, মানে চক্কর খেয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। কত ইঞ্জিন না ভেতরে। আমরা এখন চলে এলাম বাগডোগরা এয়ারপোর্ট। তা মোটামুটি 2 ঘন্টা লাগলো, আর এক্সপিরিয়েন্স তো কি বলবো, মানে হেভি ছিল সেই লেভেলের। এরকম হালকা আর- ছিল। না এখন কি একটা গাড়ি ফাড়ি ধরবো তো, হ্যাঁ এবার ওই বাইরের থেকে এয়ার গাড়ি হোক, যে কোনো কিছু হোক, একটা ওখান থেকে আমরা ওখান থেকে এই সবটা মাটিতে বাস উঠাচ্ছে। এনজিবি বাস স্ট্যান্ড, স্ট্যান্ড, এনজিবি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি বাস স্ট্যান্ড, আচ্ছা, ওখান থেকে আমরা যাচ্ছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর এইদিকে দেখুন না, ব্যাগের মধ্যে নানা রকম এগুলো দিয়ে দিয়েছে। তো চল দেখি কোন গাড়িতে যাওয়া হয়। দেখুন আমার ব্যাগ ফ্যাগ পুরো একদম করে দিয়েছে এভাবে, বাকি সব লাগেজ প্লেন তো দেখালাম, চলুন এটা। তো আর ভালো থেকে টেরা হয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে, মানে বাগডোগরা আর ভালো আছে। এয়ারপোর্ট থেকে এখন আমরা বেরিয়ে টেরা হয়ে হ্যাঁ টেরা হয়ে একটা রাখে রাখে গাড়ি রিজার্ভ করেছি। রাখে রাখে সেই গাড়িতে করে আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তবে ওখান থেকে আমরা যাচ্ছি চারটি। ট্রেনটা দেখিয়ে দিচ্ছি বাগডোগরা থেকে, গাড়ি থেকে আর কি। এক সাইড এয়ার গাড়ি দিতে হবে। টানা সফরে চলে যাবে তাহলে কিন্তু তো চলে এলাম আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা যে গাইড, যে ওই প্রাইভেট গাড়িটা নিলাম, সেটা হচ্ছে ভাড়া নিল 500 টাকা, ঠিক আছে। তো এবার ওখান থেকে আমরা আরেকটা প্রাইভেট গাড়ি নিচ্ছি, মানে টাটা সুমো গাড়ি। সেই গাড়িটা আবার ওখান থেকে পুরো দার্জিলিং মেলের কাছে যাবে। চলুন গাড়িটা একবার দেখাচ্ছি। ঠিক আছে গাড়িটা, এখানে কি বল? ওখান থেকে মাংস দেবে হ্যাঁ বলো না ও কি বলো হ্যাঁ খুলবে খুলবে হয়ে গেছে বাবু। বল। इतना साल बाद आज पैसेंजर दिया तो हमसे बोल रहा है मेन मेन रास्ता खुला जो থাকে 250 টাকা ভাড়া লাইট বাড়িয়ে তো
তো বন্ধুরা আমরা দার্জিলিং চলে এসেছি, উপরেই মেল আর কি। আর আস্তে আস্তে প্রায় কটা বাজে এখন, 9:30 বেজে গেছে প্রায় আস্তে আস্তে, ঠিক আছে। আর যেতে যেতে বলছি বাকি কথা। আর এখানে প্রচুর ঠান্ডা, ঠিক আছে, 5 ডিগ্রি ঠান্ডা হয়ে গেছে, মুখ দিয়ে আমার হরহর করে ধোঁয়া বেরোচ্ছে, আর আমার জামা কাপড় হচ্ছে পুরো ঠান্ডায় ভিজে গেছে। এখানে এতটাই ঠান্ডা, মানে কি বলবো, মানে ঠিক করে সাইজ করতে হবে। এবার দেখি হোটেলটা কোথায় পাওয়া যায়। এই তো বড়টা। চলে এলাম দার্জিলিং, পড়ে গেলে শুনছি মেল। আর গাড়ি ভাড়া আমাদের কত নিল? নিতে কালটা গাড়ি ভাড়া 700। না, আরো বেশি। এখান থেকে 900, 1200, 1400 এক একজনের কত পার হেড করে? আর করলে 450। পার হেড 450 করে আমাদের হয়েছে। বাবা 1400 নিয়ে নিল। কি করবো, ওই যে গাড়িটা খারাপ, হ্যাঁ এই জন্য পাশে 100 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। প্রায় অনেকক্ষণ লেগেছে, দুপুরে উঠেছি, রাত 10টা বেজে গেছে, এখন শেয়ার গাড়িতে এলাম আর কি। তখন দার্জিলিং চলে এসে হালকা হালকা আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। আর এত ঠান্ডা, মানে কি বলবো আর কি। একটু উপরে শুনছি মেলের উপরে গিয়ে দেখি হোটেলটা পাওয়া যায় কিনা। আর তাছাড়া আমাদের 2 ঘন্টা আরো লেট হয়ে গেছে, কারণ মাঝ রাস্তায় আমাদের যে টাটা সুমোটা আছে ওটা খারাপ হয়ে গেছিল, তো সেই কারণে আমরা আরেকটা টাটা সুমো অল্টারনেটিভ করে ওখান থেকে দিয়েছিল, তো সেই কারণে আরো দেরি হয়ে যায়। সেই কারণে আমাদের রাত 10টা মতো বেজে যায়। আসলে পৌঁছানোর কথা ছিল 7টায়, 7টা-8টার মধ্যে, কিন্তু গাড়ি খারাপ হয়ে যাওয়াতে এই অবস্থা। যাই হোক, ভালোই ভালোই পৌঁছে গেছি। এবার দেখা যাক কোথায় হোটেলটা পাওয়া যায়। এত ঠান্ডা যে মুখ দিয়ে ধোয়া বেরিয়ে যাচ্ছে আর কি, তাই তো প্রচুর ঠান্ডা তো এখানে। যে কাচের মধ্যে, একদম চশমার কাচের মধ্যে দেখা যাচ্ছে যে সাদা সাদা মতো একটা হয়ে যাচ্ছে আর কি, তাই তো বল। হ্যাঁ এখানে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় তো মানুষ জমে যাচ্ছে। এরপর আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাব। কত ঠান্ডা এখানে? এখানে 5 ডিগ্রি, 5 ডিগ্রি। 5 ডিগ্রি চলছে এখানে, তাই তো। এত ঠান্ডা, মানে সবকিছু কোনো ঝোয়া ঝাপসা আছে। চলুন, তোমার ওটা ঠিক হয়। মোটামুটি আর টেনশন নেই, দার্জিলিং তো চলেই গেলাম। হেঁটে হেঁটে কিছুটা মেলও চলে যাবো। এখানে রাখ। আর সারাদিন কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, এই গাড়ির পেছনে সারাদিন থাকতে থাকতে গাড়ির মধ্যে। এবার কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে। তো বন্ধুরা, আমরা হোটেল পেয়ে গেছি। আর এত ঠান্ডা যে ক্যামেরা একদম ঝাপসা হয়ে যাচ্ছে, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে ঠান্ডার কুয়াশার কারণে। একটা জলীয় বাষ্প টাইপ তৈরি হয়ে যাচ্ছে, যেহেতু এখন তখন 5 ডিগ্রি ছিল, এখন মোটামুটি 4 ডিগ্রির মতো চলে এসছে এখন। কখনো 4 বা 5 ডিগ্রির মধ্যে এখন চলে আসছে। তো এবার হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি, চলুন কি কি আছে না। হচ্ছে হোটেলটা, এত ঠান্ডা যে মেঝের মধ্যে খালি পায়ে একদম পায়ে রাখা যাবে না আর কি, এত ঠান্ডা। তো প্রথমে দেখাই, এখানে একটা টিভি রয়েছে, এবং এখানে জলের গ্লাস রয়েছে, জগ রয়েছে, ঠান্ডা জল এবং গরম জল, ইলেকট্রিক জারের মধ্যে দিয়েছে। এবং এখানে একটা টেবিল রয়েছে, এখানে চার্জার ফার্জার দেওয়ার জন্য এখানে একটা সুইচ রয়েছে। আর এই হচ্ছে লাইট ফাইট, এখানে কাঠের অনেকটা উডেন ফিনিশিং মতো দেওয়া হয়েছে। আর একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু কোনো পাখা বা এসির কোনো ব্যবস্থাই নেই এখানকার কোনো হোটেলে। আর দেখুন, এখানে একটা এক্সট্রা টেবিল রয়েছে, আর এখানে একটা সোফা রয়েছে, যেখানে আমরা জিনিসপত্র সব রেখে দিয়েছি এটা দড়ি বেঁধে। আমার ব্যাগটা এখানে রয়েছে, আর এখানে একটা ছোট আলমারি রয়েছে, দেখতে পাচ্ছেন না, দেখুন, যেখান থেকে যেখানে লেপ টেপ কিছু থাকে, লেপ কম্বলে যে লেপ কম্বল কিছু বার করে নিয়েছি। আর খাবার বলতে, এত ঠান্ডার মধ্যে আমরা আজকে আর খুব রাত হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা
ঘর থেকে কিছু শুকনো খাবার নিয়েছিলাম, সেগুলি আজকে রাত্রে খেয়ে নিয়েছি। কালকে সাইট সিনগুলো দেখতে যাব। আর কি কি আছে হোটেলটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলটা, আর সামনে একটা বাথরুম আছে, এই হচ্ছে মেন দরজা। আর এই হচ্ছে এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, যেখানে আমরা কিছু জিনিসপত্র রেখেছি। এখানে একটা ড্রয়ার রয়েছে। আর এখানে এত ঠান্ডা যে পর্দাগুলো সরানো ছিল, আমরা দিয়ে দিয়েছি। এই দেখুন এখানে জানলা, এত ঠান্ডা, একটা জিনিস ভালো করে দেখুন, জলীয় বাষ্প এখানে তৈরি হয়ে গেছে দেখুন কাচের মধ্যে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কাচের মধ্যে, দেখুন দেখুন কাচের মধ্যে জলীয় বাষ্প তৈরি হয়ে গেছে। এই হচ্ছে এত ঠান্ডা যে এই অবস্থা। এখানে একটা টেবিল রয়েছে, এই যে ড্রয়ার, এই হলো এইটুকু। বাথরুমটা খুলে দেখান। আর ওখানে একটা তাক রয়েছে, আর এই হলো বাথরুম। এদিকে লাইটের সুইচ, এদিকে গিজারের সুইচ। এদিকে একটা বেসিন রয়েছে, ওয়াশ বেসিন। এখানে একদিকে ঠান্ডা জল আছে, একদিকে গরম জল আছে। আর এখানে একটা সাবান দেওয়া হয়েছে ওদের ওখান থেকেই। এখানে টয়লেট রয়েছে, মানে একটা ভালো বাথরুমে যা যা ব্যবস্থা থাকে আর কি। এখানে গিজার, এখানে ঝর্ণা, এখানেও একই ঠান্ডা গরম জলের জন্য গিজারের ব্যবস্থা। এই হচ্ছে হোটেল। আপনারা তো জানেন যে হোটেলে আমরা 3 দিন থাকছি, তো এই হোটেলে 1250 টাকা করে, মানে এই হোটেলের পার নাইট আর কি। থাকবো 3 দিন। এই হচ্ছে রাত্রেবেলা ঘটনা। এবার কালকে আমরা আশেপাশে সাইট সিনগুলো দেখবো এবং কি কি আছে সেগুলো দেখাবো। আর যাওয়ার সময় তো বন্দে ভারতটা কেমন দেখাবো, এবার যেমন ফ্লাইটটা আপনাদের দেখালাম। তো আজকের মতো এইটুকুই। হোটেল যা দেখাতে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে হোটেল। বল কালকে সকালে উঠে গুড নাইট বল, কালকে সকালে উঠে আবার দেখাবো। সকালে উঠে আবার বাইরের সিনটা দেখাবো, হোটেলটা কেমন আছে। হোটেলটার নামটা একবার কি যেন ছিল, এখানে কাগজটা কই, এই দেখুন হোটেলের নাম এখানে, এই দেখুন হোটেল মাউন্ট মেরিডিয়ান হোটেলের নাম। এটা দোতলা আছে। আর রুম নাম্বার কত, এখানে চাবি রয়েছে আশা করি, এখানে হোটেলের চাবি দিয়েছে। রুম নাম্বার হচ্ছে দেখুন 208। ব্যাস এই অবধি। আর গুড নাইট বল। গুড নাইট। আর প্লেনের কথা আর কি বলি, প্রথমবার এক্সপিরিয়েন্স ছিল। প্রথম দিকে যখন উঠেছিলাম তখন একটু মাথাটা ঘুরছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। কিন্তু অভিজ্ঞতাটা অন্যরকম ছিল আর কি, আলাদা রকম। বল। হোটেলটা খুবই সুন্দর, বাথরুম টয়লেট সব বড়, চারিদিকে পর্দা দেওয়া। আমরা খুব কম রেটেই পেয়েছি। এক একটা হোটেল তুই ব্রাশ করেছিস? দাম 2000, 2500 পার নাইট। কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করে ম্যালেরই পাশে মিনিট 2-3 নিচে ম্যালের থেকে, সেখানে আমরা 1350 করে পেয়ে গেছি ওয়ান নাইটে। 3 দিনে আমাদের 4050 টাকার মতো পড়েছে, কিন্তু খুব কম রেটে ভালো হোটেল পেয়েছি। এবার আমরা মনে করছি যে কালকে যাব একটু সাইট সিনে, কারণ সাইট সিনে যেতে গেলে আমাদের সব সময় ভাবতে হবে যে বৃহস্পতিবার আমাদের রোপওয়ে বন্ধ থাকে, অনেক কিছুই বন্ধ থাকে বৃহস্পতিবার। সুতরাং ওই জন্য বুধবার আমরা যেতে চাইছি, যে বুধবারে খোলা থাকে, তা ঘোরা যাবে এবং রোপওয়ে চড়াও যাবে। ওই জন্য বুধবারটাই আমরা বেছে নিয়েছি। তা যাই হোক, সকাল সকাল এবার আমাদের উঠতে হবে। উঠে আমাদের একটা গাড়ি খোঁজ করতে হবে, কোথায় কম রেট সেটা ভেবে চিন্তে দেখাশোনা করে তারপরে সেই গাড়িতে উঠতে হবে, এবং ওই গাড়িতে করেই আবার সেই আমরা পুরোনো আগের হোটেলে ফিরে আসব। সুতরাং গুড নাইট। তাহলে আমরা অবশ্যই দার্জিলিং এর বিখ্যাত কমলালেবু এবং চা নিশ্চয়ই কিনবো, তাই তো? এবং তার সঙ্গে শীতের কাপড় তো আছেই, একবার এলে তো এখান থেকে কিছু, তাই না? তাহলে আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে কালকে, দেখি কোন কোন সাইট সিন আছে। আশা করি কোনো গাড়িটাই ধরতে হবে মেলে যাওয়ার জন্য। তো আমরা এখন হোটেলের বাইরে চলে এসেছি। এবার দেখুন এই হচ্ছে হোটেলের বাইরেটা।
এটা হচ্ছে হোটেলের বাইরেটা, জানলাটা একটা লাইট রয়েছে। এই হচ্ছে 208 নম্বর। এরকম অনেক একই রকম দরজা রয়েছে, এরকম প্রচুর রয়েছে। এই হচ্ছে হোটেলটা। মেঝে হচ্ছে ঠিক এরকম ধরনের মেঝেটা করেছে। আর এখানে একটা ক্যামেরা লাগানো আছে। তো এবার আমরা বেরোবো সাইট সিন এর উদ্দেশ্যে। কোথায় ক্যামেরা লাগানো আছে? দেখি পিসি ক্যামেরা। আমরা এবার সাইট সিনের উদ্দেশ্যে বেরোচ্ছি। দেখি শেয়ার ক্যাব নাকি রিজার্ভ কি করা যায়, সেটা সামনে না গেলে বোঝা যাচ্ছে না। এবার আমরা রওনা দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আর চলুন হোটেলটা দেখাচ্ছি। এই হচ্ছে দোতলা তিনতলা অব্দি আছে, অনেক বড়। উপরে যাচ্ছিস? একটু উপরে গিয়েও দেখি কেমন। এদিকে তো বেরোনো গাছ। বেলনাটা তো নিচে, নিচ দিয়ে উপরে উঠলাম তো। এই তো বেরোনো। ও এটা এরকম উপরে। আমাদের এখান দিয়ে এখানে তার নিচে কি আছে? আবার উপর দিয়ে এটা উঠতে হয় আর কি। হ্যাঁ। হচ্ছে রিসেপশন। শেয়ারে টিয়ারে পাওয়া যায়। শেয়ারে নিচে যেতে হবে বাস থেকে। বাস স্ট্যান্ড কোন জায়গায় আছে? এখান থেকে যাবো। আগে ট্রাফিক আছে, হ্যাঁ ট্রাফিক সব জায়গায় নিচে যেতে হবে বাসটা। হ্যাঁ, একটু শেয়ারে গেলে ভালো হয়, কমের মধ্যে হয়ে যাবে। তাহলে এটা দিয়ে যাবো। এটা দিয়ে গেলে কতটা দূর? এই সামনে আগেই ট্রাফিক আছে, ট্রাফিক আছে না ওখানে সামনেই? ট্রাফিক থেকে সিধা সব জায়গায় নিচে যেতে হবে। ওটা নিতে যেতে হবে। কি নাম আছে এটা? ठीक है, इसलिए तो आपको ऊपर भरोसा है। ठीक, आपको लगा अरे प्रतीक भाई तुम कहाँ ले आए हमें को वाह, ऐसा वाला रूट हमारा काम ही है सर। मेरा दूसरा गाड़ी भी है। हाँ, लोगों को ये हम- आपका কি काम। সুন্দর। ওদিকে दूसरा भी মেঘলা, है। এদিকে हमारा রোদ্দুর। इनोवा क्रिस्टा भी है। দেখছি এই দার্জিলিং। एक्चुअली क्या होता है ना सर, हम घुमाते आज पहले हम आपको 2000 घुमाते, लेकिन आप जाओगे अच्छे से घुमाएंगे तो दार्जिलिंग जाना है तो प्रतीक भाई का नंबर তো আমরা গাড়িতে তার ভাড়া নিয়ে নিয়েছি, এবার আমরা সাইট সিন এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। यही तो बात है सर। হুম। तो साइड सीइंग का का गाड़ी है, দেখিয়ে দিই। अब तक नहीं हुआ। তো আমরা একটা সাইট সিন চলে এসেছি একটা গাড়ি রিজার্ভ করে। হুম। তো আমরা এখন রোপওয়ে টিকিট কাটার দিকে রয়েছি। এখন রোপওয়ে টিকিট কাটতে গেছে, দেখি জিজ্ঞেস করে নেবো দাম কত আছে, কত করে আছে। এক একজনের 260। রোপওয়ে এক একজন 260 টাকা করে আছে। আর একটু সিনারিটা দেখি চারপাশের, দেখুন। আর সামনে ওদিক হচ্ছে রোপওয়ের টিকিট কাটা হচ্ছে, ভিড় আছে বেশ আর কি। আর এই গাড়িটাতে করে আমরা রিজার্ভ হয়েছে আর কি। কত ভাড়া বলে দেবো। দেখুন পুরো পাহাড় আর পাহাড়, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে। আপনার চাইলে বাস টাসও আসতে পারেন এখানে।
রিজার্ভ করে এসছি আমরা। এখানকার বেশি লোক দেখতে পাচ্ছেন। তো বেশ ভালোই লাগছে, ঠান্ডা বেশ দারুণ রয়েছে এখানে। এখানকার লোক বাংলা খুব একটা বোঝে না, হিন্দিটাই বেশি চলে এখানে, আর নেপালি ভাষাটা একটু বেশি চলে। ওদিকে টিকিট কাটার ব্যবস্থা হচ্ছে, আর ততক্ষণে আমরা হয়তো আশপাশটা ঘুরে দেখতে পারি, আর রোপওয়েটা চড়বো, তার এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব। তো আমাদের যে রোপওয়ে আছে সেটা 260 টাকা করে টিকিট। আমরা কিছুক্ষণ পরে রোপওয়েতে উঠবো, এবং তার আগে আমরা এখানে চলে এসেছি দার্জিলিং এর চা বাগানে। চা বাগানটা একবার দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের দার্জিলিং এর চা বাগান। এখান থেকে সব চা যাচ্ছে, দেখছেন দূরে দূরে ছোট ছোট বাড়ি আর কি এরকম। এই হচ্ছে আমাদের দার্জিলিং এর চা বাগান। দেখুন ছোট ছোট বাড়ি আছে, বাড়ি মানে হোটেল আর কি। তো এবং আমরা এখানকার বিখ্যাত চাও টেস্ট করে দেখব যে কেমন, এবং কিছু বাড়ির জন্য নিয়ে যাব। কিছু পর্যটক রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে, ওদিকটাই যাই দেখতেই পাচ্ছেন। এবং কিছুক্ষণের পর আমরা আরো কিছু জায়গা ঘুরবো। রক গার্ডেন আছে না? আছে, এটাই তো রক গার্ডেন। এইটা তো চা বাগান আছে। রক গার্ডেন এটা না? এটা রক গার্ডেন। এইটা রক গার্ডেন না, না চা বাগান এটা। রক গার্ডেনের মধ্যেই চা বাগান। যাই হোক, জানি না এটা কোনটা আছে, ওই চা বাগান হবে হয়তো এটা। দেখুন সিনটা। ওরা বলে না কিছু। এরপর আমরা এবার ওই কি বলে রোপওয়ে এবং বাতাসিয়া লুপটা দেখবো আছে। আর গাড়ি ভাড়া হচ্ছে আমাদের 2000 টাকা নিচ্ছে, যে গাড়িটা আমরা রিজার্ভ করেছি। দেখেছে ওই দিকটা মেঘলা, সুন্দর রোদ, আর রোদটা কি আরাম লাগছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু চা পাতা অনেক সামনে রয়েছে। আর কি হচ্ছে পোশাক পরে যে সাজে না, সেসব পোশাক আছে দেখতেই পাচ্ছেন। ওখানে লেখা আছে 50 টাকা করে আপনার ওখানকার পোশাক রয়েছে। 50 টাকা করে? 50 টাকা করে ড্রেস। তো এই হচ্ছে অরিজিনাল চা দার্জিলিং, একদম অরিজিনাল দার্জিলিং এর পাশেই বাগান, পিওর টি, এবং পাশে দেখলেন চা বাগান আছে, একদম অরিজিনাল অর্গানিক টি। বাগানটা কিন্তু দেখা যাচ্ছে। এটা আপনাদের এবার কালারটা দেখাই, ভালো করে ফোটা ফুটিয়ে পাটি কালারটা দেখা, কালারটা পাটির সঙ্গে ফোটা হয় এটা। চা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো আমরা চলে এলাম রোপওয়ে উদ্দেশ্যে। আর যে চা দুটো আমরা যে খেলাম, যে চা দুটো আমরা খেলাম, সেটা হচ্ছে 2 রকম চা খেলাম। একটা হচ্ছে অর্গানিক, আর একটা হচ্ছে আয়ুর্বেদিক চা। অনেক কিলো হিসেবে বিক্রি হয়। একটা অর্গানিক চা যেটা, সেটা হচ্ছে আমাদের 1000 টাকা কিলো, আর যেটা হচ্ছে আয়ুর্বেদিক চা সেটা হচ্ছে 800 টাকা কিলো। প্রথম 2 কাপ চা খেয়েছি একদম ফ্রিতে, আর বাকিটা দুটো নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। প্রথম চা হচ্ছে ফ্রিতে, আর যেটা হচ্ছে যে চা বাগানটা দেখলেন ওখানকারই চা এটা। তো 2 প্যাকেট খেলাম।
মানে 2 কাপ খেলাম, এবার রোবয়ের দিকে রওনা হয়েছে। প্রচুর লাইন রয়েছে দেখতে পাচ্ছেন, দেখি কতক্ষণ লাগে। গ্রুপ হয়ে আমার সঙ্গে নাকি নিতে দেখ আমি তুলতে থাক। রোবয়েতে চলে না, তুই তোল। মানে পিছন থেকে আর কি আপনাদের আর কি ধাক্কা দিয়ে দেয় আর কি, মানে এটাকে ঠেলে দেয়, তারপর তুলবে তো। তুলবেন। কোথায় এসছি? হ্যাঁ, লিস্টটা দেখ, চা বাগান। অনেক উঁচু আছে। মোবাইল শক্ত করে ধরি। ये कैसे हम तो आपसे तो उधर है হ্যাঁ, তুই কানে তো আমাকে তো हेलो ये किसका है? हेलो किसका है? अच्छा कोई मतलब सब के लिए क्या सभी का क्या नहीं रहेगा आगे जैसे पुस्तक से है कर लाई जाती है তো আপনারা দেখলেন পুরো মানে রোপওয়েটা আমরা চললাম, পুরো 2-3 ঘন্টা লাগলো লাইন দিতে। আর অসাধারণ একটা দৃশ্য দেখলেন উপর থেকে, প্রায় ধরে রাখুন 1000 ফুট উপর থেকে। মানে রোপওয়ের দৃশ্যটা খুব সুন্দর লাগলো আর কি। পার হেড 260 টাকা করে, হেভি লাগলো। এবার আমরা আরো কিছু স্পটে যাচ্ছি। কেমন লাগলো বল? দারুণ লাগছে, চলুন আমরা আরেকটা স্পটে যাই। রোপওয়ে চড়ে ওয়ান সাইড আসলাম, এক সাইড আসলাম, এবার ঘুরে আরেক সাইড, আবার ঘুরে আবার আরেক সাইডে আমাদের গন্তব্যস্থলে এবার যাব। মানে যেখান থেকে উঠেছিলাম আর কি। অপূর্ব সিনারি, মানে কি মন হয়ে যাবে মুগ্ধ। আমাদের টাকাটা একই লাগছে, 260 টাকা পার হেড। আমরা এপার থেকে ওপারে ঘুরিয়ে আবার আমরা গন্তব্যস্থলে নামবো। 260 টাকাই পে করতে হবে এক একজন। সুতরাং এটা চড়ে যে কি উপভোগ করলাম আর কি যে উপলব্ধি হলো, মানে ভাষায় প্রকাশ করা যাবে।
তো লাইনটা একটু বেশি দিতে হবে। আপনারা না আসলে এই জিনিসটা উপভোগ করতে পারবেন না। তবে এখানে লাইনে দাঁড়াতে হবে ঘন্টা 2-1 মধ্যে, 2 ঘন্টা লাইনের পরে তারপরে আপনি রোপওয়ে চড়তে পারবেন। সুতরাং একটু তো কষ্ট করতেই হবে, কষ্ট করলে কেষ্ট পাবে, এত জানাই কথা। এই আপনারা এখন এক সাইড চড়ে দাঁড়িয়ে রয়েছি আবার চড়ার জন্য, আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আর এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। কিন্তু হচ্ছে এখনো হয়নি আপনাদের, কি চাপতে ভাই। তো মোটামুটি আমরা আজকে সাইট সিনটা কমপ্লিট করে ফেলেছি। আর রাত্রেবেলা আপনারা দেখলাম রক গার্ডেনটা, যেটা একদম পুরো অন্ধকার হয়ে গেছে, সেই জন্য রক গার্ডেন বন্ধ হয়ে গেছে, আমরা ঢুকতে পারিনি। কিন্তু বাইরের সিনটা আপনাদের মোটামুটি একটু হয়তো দেখাতে পেরেছি। দেখছি যে অন্ধকার হয়ে ঝর্ণা হচ্ছে, মানে ঝর্ণা বয়ে যাচ্ছে, সবসময় ঝর্ণা বয়ে যায়। এখন মোটামুটি কটা বাজে? সন্ধ্যে 6:30 মতো বাজে। এখন আমরা হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো, হোটেলে গিয়ে হোটেলের বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো এবং আশেপাশে মেলটা দেখবো। মেলটা তো যাওয়া হয়নি, মেলটা যাব। আর আশেপাশে যে একটা মেল রোড আছে, ওই মেল রোডটাও, মার্কেটটা ঘুরে দেখবো একবার। আর কালকে আমরা যাব হচ্ছে চক বাজার, ওখানে গিয়ে আমরা কিছু কেনাকাটা করব। আর মহাকাল মন্দিরটা দেখার ইচ্ছা আছে, সেখানে যাব। আপাতত কিছু খেয়ে নিই, তারপর মেলে যাব আর মেল রোডটা একবার ঘুরে দেখ। তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। এই যে এই হোটেলটায় আমরা খেলাম, হোটেল এই যে লেখা আছে খদ্দ রেস্টুরেন্ট, মানে লেখা আছে দেখুন। সব জায়গায় দাম বেশি বলো। এখানে আপনার খুব কম পয়সায় ভালো খাবার পেয়ে যাবেন, হোটেল পদ্মা রেস্টুরেন্ট। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এবার দেখি একটু মেলে যাওয়ার চেষ্টা করি আর লেক মার্কেটে যাওয়ার চেষ্টা করি। তো এখন মোটামুটি 8টা বাজে, আর আমরা এখন রয়েছি দার্জিলিং মেলে। আর সামনেই আছে ওদিকে মহাকাল মন্দির। এখন অবশ্য রাত হয়ে গেছে, এখন তো মহাকাল মন্দির বন্ধ আছে। আপনাদের মেলটা এখন একবার ঘুরে দেখাচ্ছি। এখন মহাকাল মন্দির দেখাচ্ছি একটু।
এই হচ্ছে রাতের দিকে সিনটা আর কি, মানে দার্জিলিং মেলের। এটাকে অনেকে মহাকাল বাজারও মানে বলে, মহাকাল মার্কেটও বলে। এখানে একা একা যাওয়াটা ঠিক না, দরকার নেই, কেউ নেই, কেউ তো নেই। একা না, জঙ্গলটা ওদিকে এটা অনেকে মহাকাল মার্কেটও বলে, আর অনেকে লেক মার্কেটও বলে। ঈদে তো গেল। হ্যাঁ সকালে তো চলুন একবার আপনাদের মেলটা দেখিয়ে দিই। এখন মোটামুটি ডিগ্রি হচ্ছে 5 ডিগ্রি মতো চলছে এখন এখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু ছেলেরা গেলে হ্যাঁ সামনে একটা দিকে এইটা স্ট্যাচু রয়েছে। বনগা বলে এই জায়গা ছাড়া আর নেই দার্জিলিং। ওরা তো এটাই শুধু ঘুরে। আপনাদের মার্কেটটা দেখাটা সিন। হ্যাঁ এই দেখুন, এই যে বসে, এই যে বসার বসছিল, জায়গা। হ্যাঁ দেখেছো? এখানে অনেক বসার জায়গা টায়গা আছে। এবার একটা স্ট্যাচুটার সামনে যাচ্ছি। এই যে এটা হচ্ছে মেল আমাদের দার্জিলিং। হ্যাঁ। কেন জানো তো? একটা জিনিস দেখতে পাচ্ছেন যে খুব কুয়াশা আর কি, ফুল কুয়াশা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন ধোয়া ধোয়াটা ভাব হয়ে রয়েছে, আমার মুখ দিয়েও ধর করে ধোয়া বেরোচ্ছে। আচ্ছা এই মূর্তিটা কাছে চাও, আবার দেখে আসি। এটা হচ্ছে মূর্তিটা, দেখুন ধোঁয়াশা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ঝাপসা লাগছে, ক্যামেরাটা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ঠান্ডার কারণে। তবে দিনের বেলা একবার আসবো, তখন সিনটা দেখো একটু রাত হয়ে গেছে, মুদিয়ে ধোয়া হচ্ছে হালকা হালকা, পুরো সিনটা মোটামুটি দেখালাম। অন্ধকার রয়েছে, এই হচ্ছে রাতের সিনটুকু। আর মহাকাল মন্দিরটা কালকে আসবো। হুম তো বন্ধুরা, এত ঠান্ডা যে ক্যামেরা যখন ঝাপসা হয়ে গেছে, একদম ঝাপসা। তো এখন মোটামুটি বাজে 11:30, আর আমি এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আজ বৃহস্পতিবার, আর আমরা কালকে হোটেল থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, আর আজকে আমরা যাচ্ছি মহাকাল মন্দির, আর দিনের বেলা দার্জিলিং মেলটা যাব, আর তার সঙ্গে চক মার্কেট যেটা, ওটাও একবার ঘুরে দেখব। আর বাইরের সিনটা তো কালকে আপনাদের দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। অবস্থা জানলা দিয়ে অবস্থাটা দেখুন, এই হচ্ছে বাইরের অবস্থা। এখনো সেই একই অবস্থা, সেই জল মতো হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেও একই অবস্থা, ঠাকুর নিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। ঠাকুর না এখানেও এই সাইডেও এই সাইডের জানলাটা প্রায় একই অবস্থা। এই দেখুন ঝাপসা হয়ে রয়েছে পুরো, কাজ একদম। তো দেখা হবে বাইরে, মহাকাল মন্দির যাব, মেলটা দেখবো, আর চক মার্কেটটা দেখবো। দেখি চক বাজারটা কত দূরে, একবার দেখে নি, কত দূরেও হতে পারে। তো চলুন বাইরে যাওয়া যাক। ফাঁকা জায়গা পাওয়া যায় না। চলে এলাম চক বাজার। শুয়োরের মনে, শুয়োরের মনে।
হ্যাঁ হোটেল বলা হতো একটা ওটা হোটেল তো আমরা এখন মেলের সামনে চলে এসেছি এবং ওদিকে দেখলেন সামনে মহাকাল মন্দির রয়েছে। এবার উঠে দেখবো যে মহাকাল মন্দির ভেতরটা কেমন, এবং আসার সময় আবার মেলটা একবার দেখবো। দেখছেন যে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, আর মাঝে মাঝে ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে। দেখুন একবার দেখাচ্ছি, এই উপর দিয়ে উঠে যাচ্ছে। তো চলুন উঠে দেখা যাক। বাবা আছে সাবধান ওইখানে লেখা বাবা মোবাইল সময় সাবধান, ওই যে লেখা আছে ওখানে। ঘন্টা আছে ওদিকে একটা, আবার ঘন্টাটা বাজাও দেখি। বাবা হাসি বাবু, তুই বাবু পাবি? তো ঘন্টা দেখলেন, তুলে কুকুরটা তুল। দেখলেন এই হচ্ছে অবস্থা মহাকাল মন্দির। কুকুরগুলো দেখুন সব একই রকম দেখতে, অনেকটা মানে অ্যালসেশিয়ান টাইপ আর কি। দেখুন আশপাশের সেটা পরিবেশটা তো অন্যরকম একদম পুরো। এটা খাড়াই টাইপ রাস্তা আছে, দেখতে পাচ্ছেন। তো কালকেই আমরা এখান থেকে যাচ্ছি, আসার সময় আবার এই মেলটা একবার দেখাবো। বেশ খাড়া, উঠতে বেশ কষ্ট হয় আর কি। এখানকার আশেপাশে কিছু হোটেল রয়েছে, মানে মন্দিরের মধ্যেই আর কি। অনেক দাম বলো। আশেপাশে কিছু হোটেল রয়েছে। দারুণ অভিযান, দারুণ অভিযান। কি বল? খাবে বিস্কুট? वहाँ पे कम से कम 100 सीढ़ी से ऊपर था। দেখতে পাচ্ছেন কত। ये আর এখানে মাঝখানে রেলিং দেওয়া হয়েছে একটু খাড়া হওয়ার জন্য, মানে ধরে ধরে যাওয়ার জন্য। ভাবছে অনেকটা উঠলাম, একটু বসার জন্য 2 মিনিট, আবার উঠবো। অনেকটা উঁচু আছে, অনেক কিছু লেখা টেখা আছে। ভালো করেছে বেশ। তো উঠবো কিছু, আবার উঠবো। এই হচ্ছে ভেতরটা। ও খুলবে না, খুলবেন না। এখানে জুতো খুলতে হবে, আমার জুতো চলে যাবে না। এগুলো হচ্ছে স্পেশালিস্ট আর কি, এগুলো মানে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি। এখানে কিন্তু হনুমানও আছে, তাই একটু সাবধান।
তো এই হচ্ছে গিয়ে মেলটা, মানে এখন কটা বাজে? 4টে বাজে এখন। ওখানে ছোটোখাটো ঘোড়া রয়েছে ভাড়ার জন্য, চড়ার জন্য আর কি। আর দোকানপাট তো আশেপাশে রয়েছে। তো এই হলো গিয়ে মেল। আর সামনে একটা বড় হোটেল রয়েছে, 2-4টে বড় বড় হোটেল রয়েছে, এই আর কি ব্যাপার। তো আজকে শুক্রবার 5 তারিখ। তো আজকে আমাদের হোটেলের শেষ দিন আর দার্জিলিংয়েও শেষ দিন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই হোটেল থেকে বেরিয়ে যাবো চেক আউট করে, এবং আশেপাশে দেখি কোনো যদি গাড়ি পেয়ে যাই তাহলে গাড়ি করে আমরা এনজিবি স্টেশনে পৌঁছাবো। আর যদি না পাই তাহলে আমাদের চকবাজার গিয়ে ওখান থেকে আমাদের বাস ধরে আমাদের এনজিবি স্টেশনে পৌঁছতে হবে। তো চলুন যাওয়া যাক, এবং আপনাদের বন্দে ভারতটাও দেখাবো ভেতরটা কেমন। তো আমরা এখন এনজিবি স্টেশনে এসে গেছি। একটা গাড়ি ভাড়া করে আমরা হোটেল থেকে শেয়ার গাড়িতে এলাম। 1000 টাকা ভাড়া নিল, এবং একটি টোটো হলো, সেই টোটোতে 200 টাকা নিয়ে আবার এখানে এনজিবি স্টেশন। তো আমার পেছনে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, এবং 3টের মধ্যে আমরা ট্রেনে উঠে যাবো এবং ভেতরটাও দেখাবো। তো বন্ধুরা, এই হলো আমাদের বন্দে ভারত এক্সপ্রেস, আর এটা হচ্ছে ঠিক ওই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মতো ভেতরটা দেখুন। মরে যাবে বাবনা। তো বন্ধুরা, এই হলো বন্দে ভারত এক্সপ্রেসের বাথরুম। একদম ঠিক সময়ে ট্রেনটা ছেড়েছে। আধ ঘন্টা পর এখানে কিছু জলখাবার দিয়েছে। একটা হচ্ছে এখানে দেখুন কিছু ফ্রুট জুস দিয়েছে, দেখতেই পাচ্ছেন কিছু জিনিস দিয়ে দিয়েছে। কিছু শুকনো খাবার রয়েছে, চিড়ে ভাজার প্যাকেট, সস জাতীয়, পপকর্ন, স্ন্যাক্স। এবার 1 কাপ গরম জল দিয়েছে, তার সঙ্গে টি ব্যাগ দিয়েছে, এবং চা এবং গুঁড়ো চিনি দিয়ে দিয়েছে ইচ্ছে মতো চা বানিয়ে নেওয়ার জন্য। আমি এখানে দুধ চা বানিয়ে খাচ্ছি। এখানে রাত্রে খাবার হলো 2টো রুটি, 1 কাপ ভাত, একটা ফুলকপির তরকারি আর 3 পিস মাংস। আর সবার শেষে দই আর আইসক্রিম। তো আমরা এখন
হাওড়া স্টেশন থেকে চলে এসেছি বাড়িতে, হুম। মানে বন্দে ভারত থেকে। তো আজকের জন্য মতো এইটুকুই ভিডিও শেষ করছি। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। তো ভিডিওটা বেশ বড় হয়ে গেল, দার্জিলিংয়ের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি যতটা সম্ভব পেরেছি ভিডিওতে দেখানোর যে কেমন ওখানকার পরিবেশ, ওখানকার চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।